দান সদকা যদি আমি আপনি দেই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি যাকাতকে ঠিকমতো আদায় করে, কোন ব্যক্তি যদি দান সদকা ঠিকমতো আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির বাহ্যিকভাবে যদিও দেখা যায় দান সদকা করার কারণে তার থেকে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, তার সম্পদকে আমি 700 গুণে বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াতে বলেন যে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, সেই 1 টাকার বদলতে আমি 700 গুণ তাকে বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, যেই সমস্ত বান্দারা দান করবা, যাকাত দিবা, আল্লাহ তাআলা বলেন তাদের দৃষ্টান্ত, তাদের যাকাতের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার মতো। যে একটি শস্য দানাকে যদি আমি আপনি রোপণ করার পর আল্লাহ তাআলা বলেন একটি দানা থেকে দেখবা গাছ উৎপন্ন হয়, সেই গাছ থেকে দেখবা 7টা শীষ তৈরি হয়। অর্থাৎ একটি উদাহরণ আপনাদেরকে দেই, একটি ধানের বীজ যদি আমি আপনি রোপণ করি, সেই ধান থেকে একটি প্রথমে চারা হয়, সেই চারা থেকে 7 থেকে 8টা শীষ হয় কিনা বলেন। সেই শীষের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি কুল্লি সুমবুলাতিম মিয়াতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে দেখবেন অনেকগুলো অগণিত দান হয়ে থাকে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যেমনি ভাবে একটা ধানের চারা থেকে, একটি দানের বীজ থেকে যেমনি ভাবে 7টা শীষ উৎপন্ন হয়, প্রত্যেকটা শীষের মধ্যে যদি 100টি করে দানা থাকে, তাহলে একটা দানা থেকে বলেন 700টা উৎপন্ন হইল কিনা? হয়েছে কিনা? বুঝেছেন আমার কথা? একটা দানা থেকে যেমনি ভাবে 700টা বীজ উৎপন্ন হয়, ঠিক তদ্রূপ যে ব্যক্তি দান করলো, সদকা করলো, ওই ব্যক্তির দানের উদাহরণ হলো 1 টাকা যদি খরচ করে সে, তো এই 1 টাকা সে কেমনি যেন একটা দানের মতো, অর্থাৎ একটা বীজের মতো সে বীজ রোপণ করলো, এই বীজটাকে আল্লাহ তাআলা 700 গুণে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শোনো, আমি শুধুমাত্র 700 গুণ তোমাকে বাড়িয়ে দেব এরকমটা না। আমি যাই বান্দাকে আমি চাইবো, আমি যাকে চাবো তার দান সদকাকে আমি আরো লক্ষ লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম, কোনো ব্যক্তি যদি আমরা দান করি, 1 টাকা দান করলে সেই দানটাকে আল্লাহ তাআলা 700 গুণে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাকাত যদি আমি আপনি দেই, 3 নাম্বার উপকারিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি যাকাত দেয়, কোন ব্যক্তি যদি দান সদকা করে, আল্লাহ তাআলা বলেন সে যেই পরিমাণ গুনাহ করেছে তার জীবনে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন তুবিদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শোনো, তুমি যদি প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো, আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে করো অথবা গোপনে করো, তোমার সবগুলো দান হচ্ছে তোমার জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এই দানের কারণে, এই সদকার কারণে আল্লাহ তাআলা বলেন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আপনি যত প্রকারে অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা দান করো অথবা দান না করো, তোমরা যেই কাজগুলো করো সব কাজগুলো কিন্তু আমি জানি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা বুঝাইলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তুমি যদি দান করো সেটাও আমি দেখব, দান না করলেও কিন্তু আমি আল্লাহ দেখব। তোমার যদি যাকাত পরিমাণ সম্পদ